কানাডার ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন প্রার্থীরা। ইতিমধ্যে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ইলেকশন কানাডা। দেশটির পার্লামেন্টে ৩৪৩টি আসনের মধ্যে প্রায় ১,৯০০ প্রার্থীর নাম ঘোষণা করেছেন ইলেকশন কানাডা। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী রয়েছে। লায়লা নুসরাতের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই আগামী ২৮ এপ্রিল নিজেদের পছন্দের প্রেসিডেন্ট বেছে নিতে ভোট দেবেন কানাডার নাগরিকরা। দেশটির ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনের ৩টি প্রধান রাজনৈতিক দল লিবারেল পার্টি, কনজারভেটিভ পার্টি ও এনডিপি তারা প্রত্যেকেই ৩৪৩টি আসনের মধ্যে ৩৪২টি আসনে প্রার্থী দিয়েছেন। একটি করে আসনে প্রত্যেকেরই প্রার্থী বাদ পড়েছে। লিবারেল পার্টির মার্ক কার্নির বিপরীতে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কানাডার সবশেষ জনমত জরিপ অনুযায়ী আসন ও সমর্থনের দিক থেকে লিবারেল পার্টি অনেক এগিয়ে রয়েছে। এদিকে জাস্টিন ট্রুডো সরকার পতনের পিছনে ইমিগ্রেশন অবস্থাকে দায়ী করেছেন অনেকে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। যদিও নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর ইমিগ্রেশন ইস্যু নিয়ে কোনো আলোচনা বা বিতর্কের সৃষ্টি হয়নি বলেই জানিয়েছেন দেশটির গণমাধ্যম। এ অবস্থায় শান্তিপূর্ণভাবে বিভিন্ন প্রদেশে বিভিন্ন দলের প্রধানরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আগামী নির্বাচনে যেই আসুক কানাডার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলা করতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।